আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে আপনারা যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের একটি প্রফেশনাল মানের লোগো ডিজাইন তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি চলে আসলাম লেয়ার প্যানেলে। আমি এখানে একটা নতুন লেয়ার তৈরি করে নিচ্ছি, যেহেতু আমি এই আর্টবোর্ডের মধ্যে আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখাবো। দেন আগের লেয়ারটিকে অফ করে দিচ্ছি। এখন এই জায়গায় আমরা আমাদের ডিজাইনটা তৈরি করব। তো ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে কিছু স্ট্রাকচার আর্ট করব, তারপরে মূলত আমাদের ডিজাইনটা অ্যাপ্লাই করব। তো এর জন্য প্রথমে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে, ইলিপস টুলটিকে সিলেক্ট করব। দেন এখান থেকে যদি কোনো ফিল কালার দেওয়া থাকে, ফিল কালারটিকে অফ করে নেব এবং স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিয়ে দেবো। লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিলাম এবং স্টকের সাইজটা এখানে আমি 1 করে দিচ্ছি। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমরা এরকম একটা শেপ ড্র করে নেব। লাইক দিস আমি এই শেপটা ড্র করলাম। এরপরে এই শেপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে মেরিলে ক্লিক করে দিচ্ছি। এটা একটু উপরের দিকে নিতে পারি, আমি হালকা একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। জাস্ট আপের দিকে ক্লিক করে একটু উপরের দিকে নিলাম, যেহেতু আমি এখানে কিবোর্ড শর্টকাটগুলো কি প্রেস করতেছি সেটা যেহেতু নিচে শো করাচ্ছে, এটা একটু উপরে নিয়ে গেলাম। এরপর এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। এরপরে অল্ট এবং শিফট বাটন থেকে এটাকে ছোট করে দিব। লাইক দিস আমি এইটুকু ছোট করে নিলাম। তো এটা কিন্তু আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নেবেন। তারপর দুইটাকে একসাথে সিলেক্ট করে আবার স্টকে ক্লিক করে স্টকটাকে আমরা 1 করে দিচ্ছি। তাহলে এরকম একটা দুইটা সার্কেল আমরা পেয়ে যাব। এরপর চলে যাবো টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে লাইন টুলটি রয়েছে, লাইন টুলটাকে সিলেক্ট করব, তারপর শিফট বাটন প্রেস করে ধরে একটা লাইন এভাবে ড্র করে নেব। তারপরে এই লাইনটাকে আমরা অ্যাডজাস্ট করে এই পাতের সাথে অ্যাডজাস্ট করে বসাবো। তো আমি ড্রা করে নিয়ে আসলাম, এই পাতের সাথে এখানে অ্যাডজাস্ট করে বসালাম। তারপর এটাকে সিলেক্ট করে এবং অল্টার বাটন প্রেস করে একটা কপি করে নিয়ে আসব। আবার অল্ট এবং শিফট বাটন ধরে কপি করব, আবার অল্ট এবং শিফট বাটন ধরে কপি করে নিলাম। তাহলে মোট আমার 4টা লাইন এখানে কপি করলাম। অবশ্যই এগুলো একটা আমরা জুম করে দেখবো যে এগুলো আমাদের পারফেক্টলি ভাবে জুম হয়েছে কিনা, বিশেষ করে পাতগুলো, যে পাতগুলো এখানে আমাদের মিলছে কিনা। যদি পাতগুলো না মিলে তাহলে কিন্তু কাজ করবে না, অবশ্যই আগে পাতগুলো মিলাই নেবেন। ওকে, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই দিচ্ছি। আবার এই দুইটা লাইনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে একটু উপরের দিকে তুলে নিয়ে গেলাম। লাইক দিস এখানে নিয়ে গেলাম। এরপরে যেটা করব, আমি এটাকে একটু চেক করব যে আমার এই পাতগুলো ঠিক আছে কিনা। তো এটা চেক করার জন্য দুইটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। শেপ বিল্ডার টুলে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, যদি এরকম সিলেকশন আসে তাহলে মনে করবো যে আমার এটা ঠিক আছে, আর যদি সিলেকশনটা না আসে তাহলে মনে করবো যে আমার এই অংশগুলো মানে এই পাতগুলো অ্যাডজাস্টভাবে হয় নাই। ওকে, এরপরে আমি এই ছোট সার্কেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম। তারপর এটাকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে এটাকে বড় করে নিলাম। এভাবে স্টকটা বড় হয়ে গেছে, স্টকটাকে ছোট করে দিচ্ছি। এটাকে আমি আরেকবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তারপরে এবারে নিচেরটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ। দেন এই পাশ থেকে এটাকে ছোট করে এই পাশে নিয়ে আসলাম। এটার স্টকটা বড় হয়ে গেছে, সেটা স্টকটাকে ছোট করে দিব। দেন আমি এটাকে আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো আমরা এরকম একটা লাইন পাবো। দেন উপরে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব এখান থেকে আমরা এখানে আমরা সম্পূর্ণ কাজটা একবারে করতে পারি। আমি যদি এটাকে সিলেক্ট করি, একবার সিলেক্ট করে একবার লাইন দিয়ে দেখি ওইটা কেটে আসতে, মানে শেপ বিল্ডার টুল দিয়ে দেখবো যে এটা সিলেকশনটা আসতেছে কিনা। যখন দেখবো সিলেকশনগুলো আসতেছে সব আলাদা আলাদাভাবে, তখন মনে করবো যে না, এটা আমাদের সব কিছু ঠিক আছে। ওকে, তো এখন আমরা সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। সম্পূর্ণ একসাথে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর চলে যাবে উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে ট্রান্সফর্ম মেনুটা অন হবে। দেন এটাকে আমি এভাবে সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যাঙ্গেল অপশনটা আছে এখানে করে দেবো 295 দিয়ে এন্টার দিব। তো 295 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট হয়ে যাবে। দেন এটাকে আমি হালকা একটু ডান দিকে সেটা একটু বাম দিকে সরাই নিচ্ছি। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, ট্রান্সফর্ম, তারপর এটা রিফ্লেক্টে ক্লিক করব। এখানে ভার্টিক্যালি টিকমার্কটা দিব, এখানে 90 ডিগ্রি থাকবে। তো কপিতে ক্লিক করব, কপি হবে। দেন শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে কপি করে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে আসবো, যেন আমাদের এই লাইনটা এবং এই লাইনটা এখানে অ্যাডজাস্ট হয়ে বসে। তো জাস্ট একটা আমরা মিলাবো, একটা মিলালে অটোমেটিক দুইটা মিলে যাবে। তো এটাকে আমি একটু জুম করে নিচ্ছি যে এই অংশটা আমাদের মিলতেছে কিনা এই জায়গাতে চেক করার জন্য, কারণ এটা যদি না মিলে ভালো করে তাহলে কিন্তু আমরা আউটপুটটা ভালোভাবে পাবো না। তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিলাম। তো দেখতে পাচ্ছেন অনেক একটা গ্যাপ আছে। তো আমি সিলেকশন টুলে ক্লিক করে এটাকে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। কন্ট্রোল 0 দিচ্ছি, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। এবারে আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে একসাথে সিলেক্ট করব। এখন আমরা আমাদের ডিজাইনটা অ্যাপ্লাই করব। তার জন্য এখান থেকে আমরা প্রথমত শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিব।
এবং এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নেব। লাইক দিস আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি, পরবর্তী আমি কালারগুলো চেঞ্জ করব। দেন এখান থেকে শুরু করে আমি এটাকে ড্রাগ করে এই অংশটা এবং এদিক দিয়ে এই পর্যন্ত, এইটা এদিক দিয়ে যাবে। তো আমি সম্পূর্ণ একটা একটা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এই পর্যন্ত আমি এটাকে একটা করে নেব। ঠিক আছে, তো আমি কিন্তু ধীরে ধীরে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা পরিপূর্ণভাবে জিনিস বিষয়গুলো বুঝতে পারেন যে কোথায় কী করতেছি আমি না করতেছি। এরপরে আমরা এখান থেকে শুরু করব, এই অংশটুকুকে এ পর্যন্ত নিয়ে আসব। দেন এখান থেকে শুরু করে এটাকে সম্পূর্ণটাকে একটা করে নিব আমরা। এটাতে আমরা আলাদা কালার দিতে পারি, এখান থেকে এখনই কালারটা নিতে পারি। ধরেন আমি এখান থেকে একটু ডিপ কালারটা নিচ্ছি, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন দুই জায়গায় কিন্তু দুইটা ডিপ কালার চলে আসছে। এখন এটা একটু জুম করে আপনাদেরকে দেখতে হবে যে সবগুলো আমাদের ভালোভাবে সিলেকশন হয়েছে কিনা বা কোনো জায়গায় গ্যাপ আছে নাকি। তো এটা একটু জুম করে দেখলাম যে এটা পারফেক্টলিভাবে আছে। নিচের লাইনগুলো দেখব, এই পয়েন্টগুলো বিশেষ করে দেখবেন যে এই পয়েন্টগুলোতে কোথাও কোনো গ্যাপ আছে নাকি, কারণ গ্যাপ থাকলে কিন্তু কাজগুলো আপনার পারফেক্টলিভাবে করতে পারবেন না। তো এখানে আমার মোটামুটি সব কিছু ঠিক আছে। এই জায়গায় দেখি এখানে একটু আমরা দিতে পারি, এই জায়গাটা পূরণ করে দিতে পারি। সেক্ষেত্রে আবার শেপ বেলার টুলে ক্লিক করব, এটাকে আমরা এই পর্যন্ত দিয়ে দিতে পারি, তাহলে এখানে একটু রাউন্ডের মতো চলে আসবে। আবার এটাকেও আমরা এখানে এই পর্যন্ত দিতে পারি, এটা একটু রাউন্ডের মতো আসবে। ওকে, তারপর উপরে অংশটা চেক করে দেখব যেন কোনো জায়গায় গ্যাপ না থাকে। যদি আপনি বেটার আউটপুট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কাজগুলো এভাবে চেক করে করে নিয়ে কাজ করতে হবে। তো আমার মনে হয় যে সব কিছু আমার ঠিক আছে। তারপর কিবোর্ড থেকে Ctrl+0 দিলাম, এরপর বাইরে ক্লিক করব, এরপর টুল প্যানেল থেকে ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করে যে কোনো একটা যে লাইনগুলো নিলাম যে কোনো একটা লাইনের উপরে ক্লিক করব, তারপর ডিলিট বাটন প্রেস করে সম্পূর্ণ লাইনগুলোকে ডিলিট করে দেবো। তাহলে সম্পূর্ণ আমাদের এরকম একটা ডিজাইন পাবো। তারপর এই ডিজাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে স্টক যেটা দেওয়া আছে স্টকটাকে আমরা প্রথমে নান করে দেব, নান করে দিলাম। এরপরে এই উপরের ডিজাইনটাকে সিলেক্ট করে উইন্ডো মেনুতে যাব, এখান থেকে আমাদের যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে গ্রেডিয়েন্ট কালারটা অন করে দেব। তো এখান থেকে আপনি যে কোনো কালার নিয়ে কাজ করতে পারেন। আমি এখান থেকে এটা যদি গ্রুপ থাকে অবশ্যই এটি দেখতে পাবেন গ্রুপ আছে নাকি। তো এটা আমার গ্রুপ করা আছে, অবশ্যই আগে আনগ্রুপ করে নিব, এটাকে সিলেক্ট শুধু আলাদা করে নিচ্ছি। ওকে, এটা এবং এটা এর নিচের এই অংশটুকু এবং শিফট বাটন প্রেস করে এটাকে একটা করে নিব। আমি পাথফাইন্ডার টুলে ক্লিক করে এটাকে একটা করে নিচ্ছি। পাথফাইন্ডার ক্লিক করে ইউনিটে ক্লিক করলাম, সরি এটা আমার গ্রুপ আছে এখনও, এটাকে আনগ্রুপ করে নিই। এটা এবং এটা দেখি, এটা আমাদের আনগ্রুপ আছে। ওকে, আনগ্রুপ এটা এবং শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করব, এরপর এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। তো এই দুটো মিলে একটা হবে এবং এটাতে একটা আলাদা আছে। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারের মোডগুলো ধরেন এখান থেকে আমি এই গ্রিন কালারটা দিচ্ছি এবং এই পাশে আমি এখান থেকে লাইট গ্রিনটা দিতে পারি। জাস্ট আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন। এরপর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি বা এই দিক থেকে দেই, এই কালারটা দিয়ে রাখলাম। এরপরে আমি এটাকে সিলেক্ট করি, এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এটাকে আমি একটু মডিফাই করে অ্যাডজাস্ট করে নেব, টুল প্যানেলে ক্লিক করলাম, এটাকে আমি বা উপর থেকে অ্যাডজাস্ট করে ব্ল্যাকটা একটু নিচের দিকে দেই। ওকে, তাহলে দেখেন সুন্দর কিন্তু আমাদের একটা ডিজাইন এখানে রেডি হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাতে কিছু ড্রপ শেড ইউজ করতে পারি ডিজাইনটাকে আরও সুন্দর দেখানোর জন্য। সেটা কীভাবে করব, এটার জন্য চলে যাব টুল প্যানেলে, এখান থেকে একটা ইলিপস টুল সিলেক্ট করে নেব, শিফট বাটন প্রেস করে একটা ইলিপস ড্র করে নেব। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাব, এটাকে রেডিয়াল করে দিব। রেডিয়াল করার পরে ব্ল্যাক কালারটাকে আমরা করে দিব লেফট সাইডে আর হোয়াইটটাকে করে দিব রাইট সাইডে, এটাকে রাইট সাইডে করে দিলাম। তারপর হোয়াইট যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে অপাসিটিটাকে 0% করে দিব, তাহলে আমাদের এরকম একটা শেপ তৈরি হবে। দেন এটাকে আমরা সিলেক্ট করে এটাকে ডাউন করে দেবো এভাবে। তারপর এটাকে সিলেক্ট করে নিচে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করে এয়ারেস সেন্ড টু ব্যাকে দিয়ে দিব, তাহলে পিছনে চলে যাবে। দেন এটাকে প্রয়োজন মতো আপনাকে ছোটো বড়ো করে নিতে পারেন, এইভাবে বড় ছোটো করে নেবেন, এটাকে অ্যাডজাস্ট করে বসাবেন। তো আমার মনে হচ্ছে ঠিক আছে। এটাকে সিলেক্ট করে একটু উপরে দিতে পারি, হালকা একটু উপরে দিলাম, শিফট এবং অল্টার বাটন প্রেস করে একটা কপি করে এখানে অ্যাডজাস্ট করে বসালাম, তাহলে দেখেন দুই জায়গাতে মনে হচ্ছে আমাদের শেডের মতো কিছু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে যে কীভাবে আপনারা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের ভিডিও তৈরি করে দিব। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।